হবিগঞ্জে মাছ বাজার আড়ত সমিতিকে সড়ক এবং জনপথের জমি দখল করে নির্মাণ করা দোকান উচ্ছেদের নোটিশ দিয়েছে সড়ক বিভাগ। যদিও মাছ ব্যবসায়ীদের দাবি, এই জমি জেলা প্রশাসনের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়ার পরেই তারা সেখানে অবকাঠামো নির্মাণ করে। শাকিল চৌধুরী তথ্য এবং ছবিতে প্রতিবেদন। হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ঈদগাহ বাইপাস সড়কের পাশে ৮৪ শতক জমিতে নির্মাণ হচ্ছে মাছের আড়ত। এরই মধ্যে ২০টি দোকানের ছাদ ও চারদিকে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শেষ, শুধু প্লাস্টার করা ও দরজা লাগানোর কাজ বাকি। তবে এলাকাবাসীর অভিযোগ, সরকারি জায়গা দখল করে এভাবে মার্কেট নির্মাণ নৈতিক নয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দুর্নীতির এমন একটা মনোভাব পোষণ তারা করে, তো তাদের মনে করে যে সরকারের জায়গা চলে গেলে আমার কি, যদি আমার প্রাপ্যটা আমি সঠিকভাবে পাই তাইলে সরকারের এরকম হাজারো একর জায়গা চলে গেলেও কিছু যায় আসে না। আর আড়ত সমিতির সভাপতি জানান, শায়েস্তানগর এলাকার যানজট নিরসনে সাবেক জেলা প্রশাসক ইসরাত জাহান ঘর নির্মাণের জন্য মৌখিকভাবে অনুমতি দেন। এরই মধ্যে তারা সেখানে ৬০ লাখ টাকা বিনিয়োগ করে ফেলেছেন। যারা সচ্ছল, যাদের অবস্থা ভালো, তারা টাকা দিছে, অনেকেই টাকা দিছে না। এই টাকাগুলো আমরা আস্তে আস্তে সংগ্রহ করব, বুঝছেন। এখানে যত টাকা লাগে খরচ করতে, সব টাকাটাই তো আমরা এইভাবে তুলতাম বরাদ্দের কাছ থেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জেলা প্রশাসন থেকে একটি প্রতিবেদন চাওয়া হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া সড়ক বিভাগের জায়গা বরাদ্দ দেওয়ার এখতিয়ার তাদের নেই। আমরা আসলে এই ধরনের একটি পত্র পেয়েছি এবং আমরা উপজেলা থেকে এই চিঠিটা আমরা এসিল্যান্ড বরাবর পাঠিয়েছি। তো এসিল্যান্ড একটি প্রতিবেদন দিবেন, এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্তটা জেলা পর্যায়ে নেওয়া হবে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, ভবন নির্মাণ বন্ধ রাখতে লিখিতভাবে নির্দেশনা দেওয়া হলেও দখলদাররা কাজ বন্ধ করেনি। এখানে পরিষ্কার কথা হচ্ছে যে তারা আমাদের জায়গায় কাজ করেছে, কোনো লিগেল ডকুমেন্ট তাদের নেই। তো তারা কোনো লিগেল ডকুমেন্ট ছাড়া সেখানে বিনিয়োগ করবে, টোটালটাই তো অবৈধ। সড়ক ও জনপথ বিভাগের এই জমির দাম প্রায় ১০ কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন, ৭১।